ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের একটি ঘটনা আমাদের পাঠিয়েছেন সিফাত আলম এবং এই ঘটনাটি তার সাথে শেয়ার করেছেন তার বন্ধু রিমনের খালাতো ভাই এবং এটি তার দাদুর ঘটনা। এখানে তিনি যে খালাতো ভাইয়ের কথা বলেছেন তার নাম মাহাতাব। তারপর তিনি লিখছেন, মাহাতাব ভাই যেভাবে আমার কাছে ঘটনাটি শেয়ার করেছে আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। ঘটনায় যাবার আগে একটা অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন। বলছেন মাহাতাব ভাইয়ের দাদা। এটা ১৯৭০ সালের কথা। আমরা তখন বাংলাদেশের একটি গ্রামের বাসিন্দা ছিলাম। সেই গ্রামটি ছিল ভীষণ সুন্দর। চারিদিকে দিগন্ত জোড়া সবুজ আর সবুজ। গ্রামের প্রতিটি মানুষ একে অপরের সঙ্গে এমনভাবে মিশেছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। ভালোবাসা আর মমতায় আমরা সবাই যেন একই পরিবারের সদস্য হয়ে গিয়েছিলাম। আমাদের নিজেদের কিছু চাষের জমি ছিল, যেখানে আমরা প্রয়োজন মতো ধান ফলাতাম। আল্লাহর ইচ্ছায় সেই ধান এমন বরকত হতো যে শুধু আমাদের পরিবারের সারা বছরের খাবারের জোগানই হতো না, বরং গ্রামের আরও অনেক পরিবারকে আমরা সেই ধান আনন্দের সঙ্গে ভাগ করে দিতাম। বিনিময়ে তারাও তাদের জমির সেরা ফসল আমাদের দিত। এক কথায়, টাকা দিয়ে খাবার কেনার কথা তখন আমরা চিন্তাও করতে পারতাম না। এভাবে আমরা তিনটি পরিবার প্রতিবেশী হিসেবে একে অপরের সমস্ত অধিকার রক্ষা করে চলতাম, আর নিজেদের সব সুখ দুঃখ একে অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিতাম। আমাদের তিন পরিবারের মধ্যে সম্পর্কটা এতটাই গভীর ছিল যেন আমরা রক্তের বাঁধনে বাঁধা। আমাদের বাড়ির দরজা একে অপরের জন্য সবসময় খোলা, কখনো বন্ধ হতো না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের তিনটি বাড়িতেই আমার সমবয়সী একজন করে ছেলে ছিল। আমরা তিনজন, ইব্রাহিম, আকবর আর আমি ছিলাম একে অপরের প্রাণের বন্ধু। আমরা একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে মাদ্রাসায় পড়তে যেতাম। দীর্ঘ সময় একসঙ্গে থাকতে থাকতে আমাদের তিনজনের পছন্দ অপছন্দগুলো প্রায় একই রকম হয়ে গিয়েছিল। গ্রামের সবকিছুই বেশ স্বাভাবিক গতিতে চলছিল, কিন্তু মাঝে মাঝে গ্রামের পাশে থাকা নির্জন পাহাড় আর মাঠঘাট থেকে অদ্ভুত সব ঘটনার খবর আসত, যা গ্রামবাসীদের ভীষণ চিন্তায় ফেলে দিত। এর ফলে সবার মনেই একটা চাপা ভয় কাজ করত। আমরা কেউ একা একা ওইসব নির্জন জায়গায় যেতাম না, বিশেষ করে রাতের বেলায় তো একদমই না। সবাই খুব সাবধানে থাকত। যখনই গ্রামের কয়েকজন একসঙ্গে বসে আড্ডা দিত, তখন এই অলৌকিক ঘটনাগুলো তাদের আলোচনার প্রধান বিষয় হয়ে উঠত। সবাই দোয়া দুরুদ পড়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করত, যাতে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখেন। অনেক সময় অনেক ঘটনাই ঘটেছে যার কারণে গ্রামের মানুষদের মনে ভয় আর আতঙ্ক জেগে বসেছে। চলার পথে হঠাৎ করে অদ্ভুত অবয়ব বা জন্তুর মুখোমুখি হওয়ার ভয় সবাইকে শঙ্কিত করে রাখত। আমার স্পষ্ট মনে আছে, সেই সময় আমাদের মায়েরা বাড়ি থেকে বের হওয়ার আগে আমাদের উপর আয়াতুল কুরসি এবং 4 কুল পড়ে ফু দিয়ে দিতেন। তারপর আমরা নিশ্চিন্তে স্কুল বা মাদ্রাসার পথে রওনা হতাম। মা আমাদের যে কোনো জায়গায় পাঠাতে ভয় পেতেন, কারণ তার মনে সবসময় আশঙ্কা কাজ করত আমাদের কারো সঙ্গে কোনো খারাপ কিছু আবার না ঘটে যায়। এভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল। এর মধ্যে একদিন আকবর আর আমি খেয়াল করলাম, ইব্রাহিম কেমন যেন একটু চুপচাপ হয়ে গেছে। সে আগের মতো আমাদের সঙ্গে মিশছে না, বেশিরভাগ সময় একাই বাড়িতে থাকছে। এমনকি আমরা যখন তার সঙ্গে থাকতাম, তখনও সে চুপ করে এক দৃষ্টিতে কোনো একদিকে তাকিয়ে থাকত। তার এই পরিবর্তন আমাদের কাছে খুবই অদ্ভুত লেগেছিল। সে শারীরিকভাবে আমাদের সঙ্গে উপস্থিত থাকলেও তার মনটা যেন অন্য কোথাও হারিয়ে গিয়েছিল। মাদ্রাসা বা স্কুল ছাড়া আমরা যদি তাকে অন্য কোথাও যেতে বলতাম, যেমন মাঠে খেলতে যাওয়ার কথা, সে কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যেত। তখন আমাদের বয়স আর কতই বা হবে। আমরা ভাবতাম হয়তো আমাদের কোনো কথা এসে মনে কষ্ট পেয়েছে। আমরা দুজন মিলে অনেকে ভেবেও বের করতে পারলাম না আমাদের কোন কথা এসে কষ্ট পেতে পারে। এভাবেই প্রায় 10-15 দিন কেটে গেল। ওকে ছাড়া আমাদের একদম ভালো লাগতো না, কারণ সে ছিল আমাদের ছেলেবেলার খেলার সাথী। আমি একদিন মাকে ব্যাপারটা বললাম, আম্মা, ইব্রাহিম আজকাল কেমন যেন সারাক্ষণ চুপচাপ থাকে, তেমন একটা খেলে না, আমাদের সাথে মেশে না। মা শুনে বললেন, বাবা, এটা বয়সের কারণে হতে পারে। মানুষ যখন বড় হয় তখন ধীরে ধীরে পড়াশোনা বা অন্য কিছু নিয়ে বেশি ভাবতে শুরু করে। হয়তো সে পড়াশোনা আগের চেয়ে বেশি মনোযোগ দিয়ে করছে। কিন্তু মায়ের এই ব্যাখ্যা আমার মন মানতে পারছিল না। এর কিছুদিন পর থেকে ইব্রাহিম নিজে থেকেই আমাদের সঙ্গে মিশতে শুরু করল, কিন্তু এখন তার কথায় আগের সেই প্রাণবন্ত ভাবটা নেই। তার ব্যক্তিত্বে এক ধরনের স্থিরতা আর গাম্ভীর্য চলে এসেছে। সে এখন অনেক ভেবেচিন্তে কথা বলে, কোনো কিছু বলার আগে ভালো করে যাচাই করে নেয়। আমাদের অনেক কথায় সে আপত্তি জানাতো,
বলতো এটা করো না বা ওভাবে কথা বলো না। প্রায় প্রতিটি কথার শেষে সে কোরআনের কোনো আয়াত বা হাদিসের উদ্ধৃতি দিত। কিছুদিন আগেও যে ছেলেটা আমাদের সঙ্গে বসে আমাদের মতোই হাসাহাসি করত, সে যেন পুরোপুরি অন্য এক মানুষে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়ালো যে আমরা তার সঙ্গে কথা বলার সময় অনেক ভেবেচিন্তে বলতাম, কিন্তু তার বারবার ভুল ধরায় আমাদের মনে মনে বিরক্তি আসত। একদিন আমি তাকে জিজ্ঞেসই করে ফেললাম, ইব্রাহিম, তোর কি হয়েছে? তুই তো আগে এমন ছিলি না। এই কথার পরেও আমি দেখতাম সে একদম চুপচাপ। তারপর একদিন সেই আমাদের বলল, মানুষ তো বদলায়, তোদের কি আমার এই পরিবর্তনটা ভালো লাগছে না? কি বলবো বুঝতে পারছিলাম না, কারণ তার কথা বলার ধরন বা আচরণ সবই তো ধর্মের কথাই ছিল। কিন্তু আমাদের খটকাটা ছিল অন্য জায়গায়। এত অল্প সময়ে আর এই বয়সে এত নাটকীয় পরিবর্তন কিভাবে সম্ভব? আমরা তো এই বয়সে সবাইকে দুষ্টুমি করতেই দেখি। যদিও আমরাও এক ধার্মিক পরিবার থেকে এসেছিলাম এবং সৎ জীবনযাপন করতাম, তার এই এতটা গম্ভীর হয়ে যাওয়াটা বেশ অদ্ভুত। আমরা দিনরাত তার সঙ্গেই থাকতাম, তাহলে হঠাৎ করে কি হলো যা আমরা জানলাম না? অনেক দিন পরের কথা, পরীক্ষা শেষ হওয়ার পর একদিন ইব্রাহিমের মা আমাদের তিনজনকে তার হাতের তৈরি গরম গরম মজার পরোটা খাওয়ালেন। তখন আমি মাকে বললাম, খালা, ইব্রাহিম কিন্তু এখন অনেক বদলে গেছে। তার মা ইব্রাহিমের দিকে তাকিয়ে সস্নেহে বললেন, ওনার ছেলে নাকি বদলায়নি। আমরা কিছু না বলে চুপ করে থাকলাম। মনে মনে ভাবলাম কিভাবে তাদের বোঝাবো যে আমরা কি বলতে চাইছি। একবার আমরা দুইজন মিলে অনেক জোড়াজোড়ি করে ইব্রাহিমকে মাঠে খেলতে নিয়ে গেলাম। মাঠে যাওয়ার পথে আমাদের বেশ কয়েকটি ক্ষেত আর ফসলের মাঠ পার হতে হয়েছিল। মাঠে পৌঁছেই ইব্রাহিম মাঠের পাশে থাকা একটা ছোট চালা ঘরে গিয়ে বসল এবং অনেকক্ষণ ধরে সবজি আর ফসলের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। তারপর সে কিছু একটা বলতে শুরু করল। সে পবিত্র কোরআন তেলাওয়াত করছিল। তার কণ্ঠে তেলাওয়াত যেন জাদুর মতো লাগছিল। আমরা যেখানে ছিলাম সেখানেই বসে পড়লাম। মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। চারপাশের সবকিছু তার কণ্ঠের জাদুতে মোহিত হয়ে গেছে। আমাদের মাথায় তখন আর অন্য কোনো চিন্তা আসছিল না। আমাদের এত বছরের বন্ধুত্ব, আমরা কোনোদিন তার মুখে এমন সুন্দর তেলাওয়াত শুনিনি। আর আজ প্রথমবার শুনে আমরা সেই সুরে, সেই উচ্চারণে এবং আল্লাহর সেই পবিত্র বাণীতে পুরোপুরি ডুবে গেলাম। সে এমনভাবে তেলাওয়াত করছিল যেন সেই পৃথিবীতে নেই, বরং অন্য কোনো জগৎ তার চোখের সামনে ভেসে উঠেছে। তার মুখে ছিল এক অনাবিল সুন্দর হাসি। সেই হাসির আভা তার পুরো মুখে ছড়িয়ে পড়েছিল। যখন তেলাওয়াত শেষ হলো, আমি যেন সবাই ঘোরের জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম আর অবাক চোখে একে অপরের দিকে তাকাতে লাগলাম। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। আকবরের অবস্থাও একই। আমরা দুজন বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়েছিলাম। তারপর সে উঠে দাঁড়ালো, নিজের কাপড় ঝাড়ল এবং আমাদের দুজনের কাছে এসে বলল, এখন আমাকে যেতে দাও। আমার উপর একটা বড় দায়িত্ব এসেছে। শুধু আমাকে একটা কথা দাও, যখন ইচ্ছে হবে আমি নিজেই তোমাদের দুজনের সঙ্গে দেখা করব, কিন্তু তোমরা কখনো আমাকে কোনো প্রশ্ন করবে না, আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, আর না আমার বাড়িতে না তোমাদের বাড়িতে এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলবে। আমি অবাক হয়ে তার চেহারার দিকে তাকিয়েছিলাম। তখন আকবর জিজ্ঞেস করল, সব ঠিক আছে তো? ইব্রাহিম মাথা নাড়ল, তারপর বলল, কথা দাও, তাহলেই আমি আমার পথে এগিয়ে যেতে পারব। আমরা তাকে কথা দিলাম, কারণ আমাদের তার উপর পূর্ণ বিশ্বাস ছিল। সে হেসে বলল, আমাকে ভুল বুঝো না, যখন সময় হবে তখন আমি তোমাদের দুজনকেই সব খুলে বলবো। এই বলেই সে সামনের দিকে এগিয়ে গেল, আর আমরা তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলাম। আমরা কিছুই বুঝতে পারলাম না, আর হয়তো বুঝতে চাইনি, কারণ আমরা ইব্রাহিমকে বিশ্বাস করতাম। আমরা জানতাম যখন সময় আসবে তখন সে নিজেই সবকিছু বলবে। এরপর আমরা আবার আমাদের পড়াশোনার জগতে ডুবে গেলাম। পাড়ার আরও কিছু ছেলে আমাদের সাথে খেলতে শুরু করলো। এখন আমরা 8 জনের একটি দল হয়ে গেলাম। আমরা সবাই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। সবাই পড়াশোনায় ভালো ছিল এবং ভালো পরিবার থেকে এসেছিল। আমাদের বাবা মায়েরা কখনো আমাদের কাছে ইব্রাহিম সম্পর্কে কিচ্ছু জানতে চায়নি, আর আমরাও প্রতিজ্ঞা অনুযায়ী কখনো কিছু বলিনি। সময় বয়ে চলল। এখন ইব্রাহিমকে প্রায়ই মাঠঘাট আর আশেপাশের পাহাড়ে একা একা ঘুরতে দেখা যায়। আমি আর আকবর তাকে নিয়ে একটু চিন্তিত ছিলাম। সে ওখানে একা একা কি করে? একবার আমরা দুজন মিলে ভাবলাম, ওর পিছু নেই, দেখি কোনো সমস্যা হয়েছে কিনা। আর যদি সে সত্যিই মাঠঘাট আর পাহাড়ে সময় কাটায় তাহলে তার বিপদ হতে পারে। আমাদের গ্রামটা খুব বেশি বড় ছিল না যে তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। আমরা তার পিছু নিয়ে দেখলাম সে আসলেই নির্জন পথগুলোতে হেঁটে হেঁটে কোরআন তেলাওয়াত করছে। কখনো সে নিচু স্বরে তেলাওয়াত করত, তার চোখ থাকত আকাশের দিকে, আবার কখনো এক জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা একদিকে তাকিয়ে থাকত।
এটা দেখে আমাদের নিজেদেরই খারাপ লাগলো। কেন আমরা তার পিছু নিলাম? সে তো বলেই ছিল যখন ইচ্ছে হবে তখন সে নিজেই আমাদের সঙ্গে কথা বলবে। কিন্তু কি করব, মনটা মানছিল না। তার জন্য মনটা কেমন অস্থির হয়ে থাকত, আর সেই কারণটা জানার জন্যই আমরা তার পিছু নিয়েছিলাম। একবার আমি শুনেছিলাম আমার মা ইব্রাহিমের মাকে বলছেন, ইব্রাহিমকে আজকাল দেখি না, কোনো সমস্যা হয়েছে? তার মা উত্তরে বলেছিল, ওনার ছেলে নাকি সৃষ্টিকর্তার প্রেমিক হয়ে উঠেছে, আর তাতেই ডুবে আছে। আমার মা শুনে বললেন, সুবহান আল্লাহ। তাদের কামনা ছিল যেন তাদের ছেলেমেয়েরাও এমন ঐশ্বরিক ভালোবাসা লাভ করে। এই ব্যাপারটা বুঝতে আমাদের আরও কিছু সময় লেগেছিল। এই সময়ে আমাদের দেখা সাক্ষাৎ কেবল স্কুল আর মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ ছিল। প্রথম দিকে সে স্কুলে মোটামুটি মনোযোগী থাকলেও ধীরে ধীরে তার মনোযোগ কম হতে শুরু করল। তার মন অন্য কোথাও পড়ে থাকত। কখনো সে খেলার মাঠের দিকে তাকিয়ে থাকত, কখনো বা জানালার বাইরে ফসলের ক্ষেতের দিকে। অনেক সময় সে একদম অদ্ভুত আচরণ করত। আমরা কিছুই করতে পারতাম না, শুধু তার এই বদলে যাওয়াটা নীরবে দেখতাম। এভাবেই দেখতে দেখতে আমরা ম্যাট্রিক পাশ করে ফেললাম। আমরা সবাই বেশ ভালো নাম্বার পেয়ে পাশ করেছিলাম। আর অবাক করা বিষয় হলো, ইব্রাহিমেরও ফলাফল খুব ভালো ছিল। সে এত ভালো নাম্বার পেয়ে পাশ করায় আমরা দুজন বেশ অবাক হয়েছিলাম। কারণ না তার মন থাকতো ক্লাসে, না আমরা কখনো সেভাবে তাকে পড়তে বা লিখতে দেখেছি। মাঝে মাঝে তো সে স্কুলেই আসতো না, আর সন্ধ্যার পর সে পুরোপুরি একা থাকতো। যাই হোক, এই খুশির মুহূর্তটা উদযাপন করার জন্য আমরা সবাই মিলে পাশের গ্রামের এক নদীর ধারে পিকনিক করার পরিকল্পনা করলাম এবং বাড়ির বড়দের কাছ থেকে অনুমতিও নিয়ে নিলাম। আমাদের দলের বাকি বন্ধুরাও এই পরিকল্পনায় সামিল ছিল। আমরা ইব্রাহিমকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য ডাকলাম। সে আমাদের ভালো ফলাফলেও খুব খুশি হয়েছিল। সবাইকে বুকে জড়িয়ে ধরে বলল, অবশ্যই যাব, কেন যাব না? এটা তো আমাদের 10 বছরের পরিশ্রমের ফল। সবাই নিজ নিজ বাড়ি থেকে কোনো না কোনো খাবার রান্না করে নিয়ে আসবে। এই কথাই ইব্রাহিমকে বললাম। সে সবার জন্য লাড্ডু নিয়ে আসবে জানালো। পরিকল্পনা অনুযায়ী আমরা সব বন্ধুরা মিলে দুটো গাড়িতে জিনিসপত্র চাপিয়ে কাছের সেই গ্রামের দিকে রওনা দিলাম। ওই গ্রামটা আমাদের কাছে অচেনা ছিল না, সেখানকার সবাই আমাদের পরিচিত ছিল এবং আমাদের অনেক বন্ধুর আত্মীয় স্বজন ওই গ্রামে থাকতো। তাই আমাদের বাড়ির লোকজনরা এত সহজে অনুমতি দিয়েছিল, কারণ আমরা একরকম নিজেদের চেনা জায়গাতেই যাচ্ছিলাম। গাড়িতে জিনিসপত্র বোঝাই করা হলো। তারপর আমরা গাড়িতে বসে ইব্রাহিমের জন্য অপেক্ষা করতে লাগলাম। সময় গড়িয়ে যাচ্ছিল, কিন্তু তার আসার কোনো নাম ছিল না। আমাদের মনে হচ্ছিল ইব্রাহিম হয়তো ভুলে গেছে বা সে আসতে চাইছে না। যাই হোক, আমাদের মধ্যে দুজন বন্ধু তাকে ডেকে আনার জন্য যেই না উঠতে যাবে, ঠিক তখনই আমরা দেখলাম দূর থেকে ইব্রাহিম হেঁটে আসছে, আর তার পেছনে আরও কিছু লোক ছিল যাদের মাথার উপর বড় বড় থালা রাখা ছিল। এই দৃশ্য দেখে আমরা ভীষণ অবাক হয়ে গেলাম। আমাদের মধ্যে যারা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিল তারা ছোট ছোট পাত্রে এনেছিল। আমরা সঙ্গে কিছু কাঠও নিয়ে এসেছিলাম যাতে সেখানে গিয়ে খাবার গরম করে খেতে পারি। রুটিগুলো ঝুড়িতে করে আনা হয়েছিল। মানে যতটা খাবার আমরা সবাই মিলে নিয়ে এসেছিলাম তা আমাদের জন্য যথেষ্ট ছিল। এর বেশি আর কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু ইব্রাহিমের সঙ্গে এতগুলো থালা দেখে আমরা অবাক হয়ে গেলাম। সে কাছে এলো, সবাইকে একসঙ্গে সালাম জানালো। তারপর গরুর গাড়িতে বসার জায়গা খুঁজতে লাগলো, কিন্তু গাড়িতে ওদের সবার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। সে একদিকে মুখ ফিরিয়ে মনোযোগ দিয়ে কি যেন দেখতে লাগলো, আর আমরা সবাই চুপচাপ হয়ে গেলাম। মনে হচ্ছিল আমাদের চোখের সামনে কোনো সিনেমা চলছে। কিছুক্ষণ পরেই আমরা দেখলাম সামনে থেকে আরও একটা গরুর গাড়ি আসছে। সেই গাড়ির চালক আর যাদের মাথায় থালা ছিল তাদের কাউকেই আমরা এর আগে কখনো আমাদের গ্রামে দেখিনি। তাদের সবার চেহারা আর পোশাক প্রায় একই রকম ছিল, ধবধবে সাদা কুর্তা পাজামা আর মুখে ছোট ছোট দাড়ি। গাড়িটা কাছে আসতেই ইব্রাহিম তাদের ইশারা করল। তারা সবাই মাথার উপর থেকে থালাগুলো নামিয়ে গাড়িতে রেখে দিল এবং সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর ইব্রাহিম আমাদের সঙ্গে আমাদের গাড়িতে উঠে বসল, আর 3টে গাড়ি একসঙ্গে রওনা দিল। আপনি বিশ্বাস করবেন না, ওই মুহূর্তে কারো মুখ থেকে একটা শব্দও বের হয়নি। কেউ তাকে কোনো প্রশ্নও করেনি। আর আমার কেন যেন মনে হচ্ছিল হয়তো আমি ছাড়া আর কেউ এই অদ্ভুত দৃশ্যটা খেয়ালই করেনি। গাড়ি যখন চলতে শুরু করলো তখন আমরা সবাই নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত হয়ে পড়লাম। সকালের সময়টা ছিল ভীষণ সুন্দর। ঠান্ডা বাতাসে মনটা জুড়িয়ে যাচ্ছিল, আর চারপাশের সবুজ দৃশ্য দেখে আরাম হচ্ছিল। ইব্রাহিম প্রথম দিকে সবার সঙ্গে কথা বলছিল, আর তারপর সে রাস্তার ধারে সুন্দর দৃশ্যগুলো দেখতে লাগলো। মাঝে মাঝে সে এমনভাবে সরে বসছিল যেন পাশে বসা কাউকে জায়গা করে দিচ্ছে। আবার কখনো খালের দিকে তাকিয়ে একাই হাসছিল। তার এই আচরণ দেখে আমার ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে যাচ্ছিল। আমরা গ্রামের সীমানায় প্রবেশ করে নদীর কাছে পৌঁছালাম। সবাই খাবারের জিনিসপত্র একসাথে নামালাম। তখন আমি দেখলাম সেই একই চেহারার মানুষগুলো আবারও সেখানে উপস্থিত। তারা একে একে থালাগুলো নামিয়ে একটা গাছের নিচে রাখছে।
কেউ একটা প্রশ্নও করল না। এরা কারা? এদের আগে তো কখনো দেখিনি। কোথায় বা চলে গিয়েছিল? মনে হচ্ছিল যেন কিছুক্ষণের জন্য সবার কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। আমরা সবাই তখন নদীর পানিতে নেমেছিলাম। আর ঠিক তখনই আমি স্পষ্টভাবে অনুভব করলাম নদীর ধারে আমরা এই কয়জন ছেলে ছাড়াও আরও কেউ আছে। কখনো মনে হচ্ছিল কেউ যেন শরীর ছুঁয়ে চলে গেল, অথচ সেখানে কেউ ছিল না। কখনো কানের কাছে ফিসফিসানির শব্দ, আবার কখনো হালকা হাসির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আরও কিছু অদৃশ্য সত্তা আমাদের সঙ্গে পানিতে খেলছে, কিন্তু আর কেউ সেটা টের পাচ্ছিল না। সবাই নিজেদের মতো আনন্দে মেতেছিল। কিন্তু কিছুক্ষণ পর আমি আকবরের মুখেও গভীর চিন্তার ছাপ দেখতে পেলাম। তখন আমার মনে হলো সেও হয়তো ব্যাপারটা অনুভব করেছে। আমি যা যা অনুভব করছিলাম তার সবই সত্যি ছিল, কারণ ইব্রাহিমও তো আমাদের সঙ্গেই ছিল। যখন সবার পেটে ক্ষুধা জানান দিল, তখন সব বন্ধুরা মিলে আগুন জ্বালালাম। কেউ মাদুর বিছালো, আবার কেউ খাবার আনতে গেল। মাদুরের উপর সারি সারি খাবারের পাত্র সাজানো হলো। তখন আমার আর সহ্য হলো না। আমি ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, ইব্রাহিম, আমরা তো এত বেশি লোক নই, এতগুলো মিষ্টি কে খাবে? সে আমার দিকে তাকিয়ে হাসলো আর বলল, এমন একটা খুশির দিনে আল্লাহর অন্যান্য সৃষ্টিরাও নাকি সামিল হয়েছে, তারাও এই আয়োজনে অংশ নেবে। এই কথা শুনে আমি বুঝলাম আমি যা কিছু অনুভব করছিলাম তা মোটেও ভুল ছিল না। আমি এই ব্যাপারটা নিয়ে আকবরের সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই অনুভব করলাম ইব্রাহিমের চোখ আমার উপর স্থির হয়ে আছে। খাওয়া শুরু হলো আর আমি আর চোখে ইব্রাহিমকে দেখছিলাম। সে এক কোণে বসেছিল, কিন্তু তার দৃষ্টি ছিল আমার দিকে, আর আমার দৃষ্টি ছিল তার দিকে। আমার মনে হলো আমাদের সামনে বসে ৩-৪ জন অদৃশ্য সত্তা বেশ মজা নিয়ে খাচ্ছে। তারা এমনভাবে খাচ্ছিল যেন পাশের বন্ধুদের কোনো অস্তিত্বই নেই। তারা খাওয়ায় এতটাই মগ্ন ছিল আর এত দ্রুত দ্রুত বড় বড় লোকমা তুলে খাচ্ছিল। যতক্ষণে আমরা আমাদের খাওয়া শেষ করলাম, ততক্ষণে সেই অদৃশ্য সত্তারা ৩-৪ থালা খাবার শেষ করে ফেলল। সেই অদৃশ্য সত্তারা তৃপ্তি সহকারে খেয়ে নিল। আমি অনেক কিছুই বুঝতে পারলাম, আর আমার ভেতরে ভয়ও কাজ করছিল। তখন সে উঠে একটা থালা আমার সামনে রাখল। থালার ওপর থেকে ঢাকনা সরাতেই দেখলাম তাতে রয়েছে চমৎকার সব লাড্ডু, যার সুগন্ধে চারপাশ ভরে গেছে। লাড্ডুগুলো দেখার পর খাওয়ার জন্য এমন তীব্র ইচ্ছা হলো যে বলার মতো নয়। আমি একাই ২-৩টে লাড্ডু খেয়ে ফেললাম। এত সুস্বাদু লাড্ডু আমি আমার জীবনে কখনো খাইনি। আমরা যখন খাচ্ছিলাম, হঠাৎ সে উঠে আরেকটি থালা থেকে ঢাকনা সরালো। আমরা দেখলাম লম্বা লম্বা সাদা পোশাক পরা দাড়িওয়ালা কিছু লোক আসছে আর যাচ্ছে। তারা সবাই এসে নিজেদের ভাগের লাড্ডু নিয়ে চলে যাচ্ছিল। তাদের সংখ্যা ছিল অনেক, আর ইব্রাহিম সবার হাতে লাড্ডু তুলে দিচ্ছিল। সবাই তাকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছিল। কিন্তু আমাদের বাকি বন্ধুরা নিজেদের গল্পে এতটাই মগ্ন ছিল যে মনে হচ্ছিল তাদের চোখের সামনে একটা পর্দা টেনে দেয়া হয়েছে। তারা কেউই কিছুই দেখতে পাচ্ছে না। শুধু আমি আর আকবরই এই পুরো ঘটনাটা দেখছিলাম। আকবর আমার দিকে তাকাচ্ছিল আর আমি আকবরের দিকে। তারপর থালার সব মিষ্টি শেষ হয়ে গেলে ইব্রাহিম আবার আমাদের দলে এসে মিশে গেল। ফেরার সময় হলো। আমরা সবাই উঠে পড়লাম, যাতে মাগরিবের আজানের আগেই বাড়ি পৌঁছতে পারি। সবাই মিলে জিনিসপত্র গরুর গাড়িতে তুলতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে কেউ একজন আমার কাঁধে হাত রাখল। আমি ঘুরে দেখলাম ইব্রাহিম দাঁড়িয়ে আছে। সে বলল, এদিকে আয়, তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। আমি তার সঙ্গে কিছুটা দূরে একটা গাছের নিচে গেলাম। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, ভাবলাম সে নিজেই কিছু বলবে। আমি যেই না বলতে যাব, কি হয়েছে, সব ঠিক আছে তো? ঠিক তখনই সে মুখ খুলল। তার গালের রগগুলো ফুলে উঠেছিল আর চোখগুলো উল্টে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য আমি মারাত্মক ভয় পেয়ে গেলাম। হঠাৎ সে আমার হাতটা ধরল। তার হাত ধরার ভঙ্গিটা এতটাই শক্ত ছিল যে আমি বুঝতে পারছিলাম চাইলেও আমি ওই শক্ত মুঠো থেকে নিজেকে ছাড়াতে পারবো না। আমার হৃৎপিণ্ড হঠাৎ করে খুব জোরে জোরে ধরফর করতে লাগলো। শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করতে শুরু করলো। তার সেই শক্ত মুঠো, ভয়ঙ্কর চোখ আর মুখের অদ্ভুত ভাব দেখে আমার ভেতরে এক অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। অনেক কষ্টে আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করলাম। তারপর সে এক গম্ভীর পুরুষালী কণ্ঠে আমাকে সালাম দিল। আমি সমস্ত সাহস সঞ্চয় করে তার সালামের উত্তর নিলাম। তারপর সে জিজ্ঞেস করলো, মিষ্টি কেমন লেগেছে? আমি বললাম, খুবই সুস্বাদু। এরপর আবার সে একই গম্ভীর স্বরে বলল, আমরা তোমাদের সবার জন্য এটা তৈরি করেছিলাম। আজ তুমি আর আকবর যা দেখেছো সে কথা কাউকে বলবে না, কথা দাও? তার কণ্ঠস্বর আগের মতোই গম্ভীর ছিল। আমি বললাম, ঠিক আছে, বলবো না। কিন্তু ততক্ষণে আমার মনে কিছুটা সাহস ফিরে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি তার মানে ইব্রাহিম নও, তাই না? না, আমি ইব্রাহিম নই। তাহলে তুমি কে? আমরা ওর অনুসারী, ওর কণ্ঠের ভক্ত। কথাটা গোপন রেখো। আমরা জিনাদের একটি গোত্র। যখন নির্জন পাহাড়ে এসে তেলাওয়াত করত, আমরা তার কণ্ঠস্বর শুনে মুগ্ধ হতাম। ধীরে ধীরে আমরা ওর চারপাশে জড়ো হতে শুরু করলাম।
এতে ওর মনে সন্দেহ হয়েছিল, কিন্তু ও আমাদের ভয় পায়নি। আজও সে যখন তার সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, আমরা তা শুনি। আর ইব্রাহিমের কারণে আমরা গ্রামবাসীদের বিরক্ত করা ছেড়ে দিয়েছি। তবে আমরা ইব্রাহিমকে এটাও বলেছি, এই কণ্ঠ সম্পর্কে সে যেন কাউকে কোনো কিছু জানায় না। ইব্রাহিম তোমাদের দুজনকে কথা দিয়েছিল একদিন সে তোমাদের সত্যিটা বলবে, সে কারণেই সামনে আসেনি। আমি আবার তাকে কথা দিলাম। এরপরই ইব্রাহিম একপাশে ঢলে পড়ল। বাকি বন্ধুরা দৌড়ে এসে তাকে তুলে নিল গরুর গাড়িতে। সে বেশ কিছুক্ষণ অজ্ঞান ছিল। যখন তার জ্ঞান ফিরল, তখন খুব দুর্বল, থরথর করে কাঁপছিল। আমাদের কাছে চাদর বা কাপড় যা ছিল সেগুলো আমরা ওর গায়ে জড়িয়ে দিলাম। আর আমি সত্যিই অনুভব করলাম আমার আর আকবরের ছাড়া কারো চোখে কোনো কিছু পড়েনি। বাড়ি পৌঁছানো পর্যন্ত সে খুব দুর্বল হয়ে পড়েছিল। পরে আমি আকবরের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে সব কথা খুলে বলেছিলাম, কারণ শুধু তাকেই বলার অনুমতি ছিল। আকবর আর আমি ভাবলাম, আমাদের তো অন্য কেউ সত্যটা বলেছে, কিন্তু কথা তো দিয়েছিল ইব্রাহিম, তাই আমাদের ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা বলা দরকার। একদিন সুযোগ বুঝে আমরা ইব্রাহিমের সাথে কথা বললাম। সে শুরুতেই হাত জোড় করল, আল্লাহর দোহাই দিল, বলল এতে করে আমরা দুজনেই বিপদে পড়তে পারি। সত্যিই তাই ছিল। তার শরীরের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞেস করলে সে হেসে বলল, তার শরীরে নাকি কখনো একজন, কখনো 3 জন, আবার কখনো 7 জন জিন ভর করে। তারা চলে যাওয়ার পর শরীর ব্যথা করে আর ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তার বাড়িতে কেউ এই ব্যাপারে কোনো কিছু জানত না, সবাই শুধু তার পবিত্র কোরআনের প্রতি ভালোবাসার কথাই জানত। এরপর সময় আর পরিস্থিতি আমাদের সবাইকে আলাদা করে দেয়। আমরা সবাই নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে থাকি, কিন্তু আমাদের 3 জনের যোগাযোগ সবসময় ছিল, বিশেষ করে ইব্রাহিমের সঙ্গে। এরপর থেকে সেই সত্তার উপস্থিতি তার শরীরে আর ঘটেনি। তারা এরপর থেকে ইব্রাহিমের সামনে এসেই কথা বলতো। ইব্রাহিম জীবনে অনেক বড় পদে চাকরি করেছিল। তার স্ত্রী সন্তানরা আজও বিদেশে থাকে। কয়েক বছর আগে ইব্রাহিমের মৃত্যু হয়েছে। আমরা ইব্রাহিমের জীবদ্দশায় এই কথা নিয়ে কারোর সাথে আলোচনা করিনি, কিন্তু মৃত্যুর পর আমরা প্রতিজ্ঞা থেকে মুক্ত। আর এখন এই ঘটনা ইব্রাহিমের স্ত্রী সন্তানরাও জানে। অবাক করা ব্যাপার হলো, তারাও তাদের বাবার জীবনের এই বিস্ময়কর পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি বেমালুম ছিল। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।